ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা আজকে শিখব কিভাবে আমরা বেসিক থেকে বাচ্চাদেরকে ইংরেজি শেখাবো। শুধু বাচ্চা নয়, যারা বড়রা রয়েছেন তাদেরকেও আমরা আজকে খুব সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব কিভাবে আমরা বেসিক থেকে ইংরেজিটাকে আয়ত্তে আনতে পারি এবং আমরা খুব ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি। আমাদের এই ভিডিওতে এমন কিছু ট্রিক শেখাবো, যদি আপনি লেখাপড়া নাও জানেন, আপনি যদি কোনোদিন স্কুলের দাঁড়গোড়ায় নাও যেয়ে থাকেন, তবুও কিন্তু আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আপনি এমন কিছু শিখবেন যা দ্বারা আপনি কিন্তু ইংরেজিতে ছোট ছোট শব্দ উচ্চারণ করতে পারবেন বা বলতে পারবেন। শুধু দরকার আপনার মনোযোগ। তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে নোটিফিকেশনটি অন করে দিবেন। এতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে খুব সুন্দরভাবে পৌঁছে যাবে। দেখুন, ইংরেজিটা একটা বিদেশি শব্দ বা বাইরের শব্দ, সুতরাং আমাদের এই শব্দটাকে আয়ত্ত করতে হলে কয়েকটি শব্দর অর্থসহ আমাদের মনে রাখতে হবে। তারপরে সেই অর্থসহ শব্দগুলোকে আমরা সঠিক সময়ে ব্যবহার করতে পারলেই আমাদের ইংরেজিতে কথা বলাটা সহজ হবে। তাই আমাদের কয়েকটা বেসিক অর্থসহ শব্দ আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। তা কিভাবে মনে রাখবেন সেটা আজকেই আপনাদের শেখাবো। তাই আর দেরি না করে আমাদের আজকের ভিডিও পার্ট শুরু করছি। তার আগে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে নোটিফিকেশনটি অন করে দিন। দেখে নিই এবার কয়েকটা ইংরেজি শব্দ যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। চলুন শুরু করি। বাংলাতে আমি, ইংরেজিতে এটাকে বলা হয় আই। বাংলাতে যখন আমি বলতে চাইবো তখন ইংরেজিতে এটা বলতে চাইলে আই বলবো। আমরা বলতে চাইলে উই বলবো। আমরা বলতে চাইলে আমরা সেটাকে ইংরেজিতে উই বলবো। আমার বলতে চাইলে মাই বলবো। আমার বলতে চাইলে মাই বলবো। আমার বলতে চাইলে আবার মাইনও বলা যায়। আমার বলতে চাইলে আবার মাইনও বলা যায়। আমাকে বলতে চাইলে মে বলবো। আমাকে যদি বলতে চাই ইংরেজিতে তাহলে সেক্ষেত্রে মে বলবো। আমাদের বলতে চাইলে আজ ব্যবহার করব। আমাদের বলতে চাইলে আমরা আজ ব্যবহার করব। তুমি বা তোমরা বোঝাতে চাইলে ইউ ব্যবহার করব। তুমি বা তোমরা বোঝাতে চাইলে ইউ ব্যবহার করব। সে বা তিনি, এটা যদি পুরুষ হয় তাহলে হি ব্যবহার করব। সে বা তিনি বোঝাতে ইংরেজিতে আমরা হি ব্যবহার করব পুরুষের ক্ষেত্রে। আপনি বোঝাতে ইউ অথবা হি ব্যবহার করব। যদি সে মেয়ে হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে সি ব্যবহার করব। মেয়েদের ক্ষেত্রে সে বোঝাতে সি ব্যবহার করব। তাকে বোঝাতে হিম ব্যবহার করব। তাকে বোঝাতে হিম ব্যবহার করব। তার বা তাহার বোঝাতে হিজ ব্যবহার করব। তার বা তাহার বোঝাতে হিজ ব্যবহার করব। তারা বা তাহারা বোঝাতে দে ব্যবহার করব। আমাদের বোঝাতে আওয়ার ব্যবহার করব। আমাদের বোঝাতে আহার। তাহাদের বোঝাতে দেয়ার ব্যবহার করব। তার বোঝাতে হার ব্যবহার করব। তার বোঝাতে হার ব্যবহার করব। অথবা বোঝাতে অর ব্যবহার করব। যদি অথবা বলতে চাই অর। যদি বলতে চাইলে ইব ব্যবহার করব। তাহলে বা তখন বোঝাতে দেন ব্যবহার করব। তখন বোঝাতে দেন ব্যবহার করব। এবং বোঝাতে এন ব্যবহার করব। যদি এন বোঝাতে চাই তাহলে এবং হবে। কিন্তু বোঝাতে বাট ব্যবহার করব। কিন্তু বোঝাতে আমরা বাট ব্যবহার করব। হতে বোঝাতে ফর্ম ব্যবহার করব। কোনো কিছু হতে এরকম বোঝালে ফর্ম ব্যবহার করব। এখানে বোঝাতে হেয়ার ব্যবহার করব। এখানে বোঝাতে হেয়ার ব্যবহার করব। চেয়ে বোঝাতে দেন ব্যবহার করব। চেয়ে বোঝাতে দেন ব্যবহার করব। আরও বোঝাতে মোর ব্যবহার করব। আরও বোঝাতে মোর ব্যবহার করব। যেমন বোঝাতে সাচ ব্যবহার করব। যদি আমরা যেমন বোঝাতে চাই তাহলে সাচ ব্যবহার করব ইংরেজিতে। আবার বোঝাতে অ্যাগেন ব্যবহার করব। আবারের পরিবর্তে আমরা অ্যাগেন ব্যবহার করব। ওইগুলো শব্দ বোঝাতে দোজ ব্যবহার করব। ওইগুলো বোঝাতে দোজ ব্যবহার করব। এগুলি বোঝাতে দিস ব্যবহার করব। এগুলি বোঝাতে দিস ব্যবহার করব বা দেজ ব্যবহার করব। এই বোঝাতে দিস ব্যবহার করব। এই বোঝাতে দিস ব্যবহার করব। ওটা বোঝাতে দ্যাট ব্যবহার করব। ইংরেজিতে দ্যাট বলবো ওটার জন্য। এটার জন্য ইট ব্যবহার করব। ইংরেজিতে এটা বোঝাতে ইট ব্যবহার করব। কেমন আছো বা কেমন বোঝাতে হাউ ব্যবহার করব। কেমন বোঝাতে হাউ ব্যবহার করব। কি বোঝাতে হোয়াট ব্যবহার করব। কি বলতে চাইলে হোয়াট ব্যবহার করব। কোথায় বোঝাতে হেয়ার ব্যবহার করব।
কথায় বোঝাতে হেয়ার ব্যবহার করব। কখন বোঝাতে হোয়েন ব্যবহার করব। কখন বোঝাতে হোয়েন ব্যবহার করব। কে বোঝাতে হু ব্যবহার করব। কে বোঝাতে হু ব্যবহার করব। কোনটি বোঝাতে হুইচ ব্যবহার করব। কোনটি বোঝাতে হুইচ ব্যবহার করব। স্ত্রী এর ইংরেজি প্রতিধ্বনি ওয়াইফ। স্বামী বা হাজব্যান্ড, এটা ইংরেজিতে প্রতিধ্বনি হাজব্যান্ড। মামা বা চাচা, এই ধরনের কথা হলে ইংরেজি হয় আঙ্কেল। মাতা বা মা, এর জন্য ইংরেজি হয় মাদার। বাবা বা পিতা, এর জন্য ইংরেজি হয় ফাদার। পুত্র বা ছেলে, এর জন্য ইংরেজি হয় সন। কন্যা বা মেয়ে, এর জন্য ইংরেজি হয় ডটার। কন্যার জন্য ইংরেজি শব্দ ডটার। ভাই এর ইংরেজি শব্দ ব্রাদার। বোন এর ইংরেজি প্রতিশব্দ সিস্টার। শ্বশুর এর ইংরেজি শব্দ ফাদার ইন ল। শ্বশুর এর ইংরেজি শব্দ ফাদার ইন ল। শাশুড়ি এর ইংরেজি শব্দ মাদার ইন ল। শাশুড়ি এর ইংরেজি শব্দ মাদার ইন ল। জামাই এর ইংরেজি শব্দ সন ইন ল। জামাই এর ইংরেজি শব্দ সন ইন ল। বধূ বা শালিকা এর ইংরেজি শব্দ সিস্টার ইন ল। বধূ বা শালিকা এর প্রতিশব্দ ইংরেজি সিস্টার ইন ল। কনে এর ইংরেজি শব্দ ব্রিড। কনে এর ইংরেজি শব্দ ব্রিড। বর এর ইংরেজি শব্দ ব্রিড গ্রোম। বন্ধু এর ইংরেজি শব্দ ফ্রেন্ড। বন্ধু এর ইংরেজি শব্দ ফ্রেন্ড। পিতা এর ইংরেজি শব্দ বা পিতা মাতা একসাথে বলতে চাইলে আমরা প্যারেন্টস বলতে পারি। পিতা মাতা একসাথে বলতে চাইলে প্যারেন্টস। বালিকা বা মেয়ে বোঝাতে আমরা গার্ল ব্যবহার করতে পারি। বয় বা বালক বোঝাতে আমরা বয় ব্যবহার করি। শিশু বোঝাতে চাইল্ড ব্যবহার করি। শিশু বোঝাতে আমরা চাইল্ড ব্যবহার করি। শিশু বোঝাতে আমরা বেবি ব্যবহার করতে পারি। ছোট, এটার ইংরেজি প্রতিশব্দ স্মল। বড় এর ইংরেজি শব্দ বিগ। দেখা এর ইংরেজি শব্দ সি। দেখা এর ইংরেজি শব্দ সি। লেখা এর ইংরেজি শব্দ রাইট। যাওয়া এর ইংরেজি শব্দ গো। যাওয়া এর ইংরেজি শব্দ গো। আসা এর ইংরেজি শব্দ কাম। বলা এর ইংরেজি শব্দ সেই। বলা এর ইংরেজি শব্দ সেই। সহজ এর ইংরেজি শব্দ ইজি। কঠিন এর ইংরেজি শব্দ হার্ড। কঠিন এর ইংরেজি শব্দ হার্ড। করা এর ইংরেজি শব্দ ডু। খাওয়া এর ইংরেজি শব্দ ইট। খাওয়া এর ইংরেজি শব্দ ইট। পান করা এর ইংরেজি শব্দ ড্রিঙ্ক। পান করা এর ইংরেজি শব্দ ড্রিঙ্ক। তরল পদার্থকে পান করা বলা হয়। তরল পদার্থ যখন পান করব তখন সেটাকে আমরা ড্রিঙ্ক বলি, ঠিক আছে। আর যদি শক্ত পদার্থ কোনো খাওয়া হয় সেক্ষেত্রে আমরা ইট বলি। তাহলে তরল পদার্থর ক্ষেত্রে আমরা কি বলবো, পান করা। আর পান করার ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। এই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে নোটিফিকেশন অন করে দেবেন। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবং বিশেষ করে একটা জিনিস আমি খুব ভালোভাবে লক্ষ্য রাখছি, সেটা হচ্ছে যে আপনারা দেখছেন অনেকজনই কিন্তু সাবস্ক্রাইব করছেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এতে আমাদের ভিডিওটা আপনাদের কাছে খুব সুন্দর পর্যায়ে পৌঁছে যাবে। ধন্যবাদ।